সবার রিকোয়েস্টে সামনেই কালী পুজো আর দিওয়ালির উপলক্ষে সবার রিকোয়েস্টে চলে এসেছি আমরা ফিউচার গ্রিন। আর গাড়ির স্টক প্রত্যেকবারই দেখছেন কালারফুল গাড়ির স্টক রয়েছে। আর এবারের যে অফারটা দেওয়া হবে সেটা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ফসফেট ব্যাটারি দিয়ে কিছু আপডেট নিয়ে আসুন, তাদের জন্যই নিয়ে এসেছি। তো গোপালদাকে ডাকি, গোপালদা চলে এসো, ফোনটা বন্ধ করে দাও। আর একদিকে হচ্ছে সার্ভিসের পুরো মানে কি গাড়ি নেই এখানে, সব সার্ভিসের গাড়ি রয়েছে, এদিকে নতুন গাড়ি আছে, যার যেটা দরকার পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ পেয়ে যাবে তো। বলো অ্যাড্রেসটা বলো এবার তাহলে। অ্যাড্রেস তুই বলো না। আমি বলো না তুমি। অ্যাড্রেস হচ্ছে তোমার হচ্ছে কলকাতা রুবি হসপিটাল, ওখান থেকে তোমার হচ্ছে নাজিরাবাদ, মানে আরবানা নাজিরাবাদ, আনন্দপুর বাস স্ট্যান্ড। আর তারপরেই হচ্ছে এখানে হচ্ছে জয়প্রকাশ অটোমোবাইল, একদম একদম এদিকে এখানে করে দিতে। ব্যাস, যারা বুঝতে পারবেন না স্ক্রিনে ফোন নাম্বার চলছে, একবার ফোন করুন, বলে দেবে। আমি বলে দিয়েছি ফসফেট ব্যাটারি দিয়ে, তুমি তো অর্ডার কিছু বলবে আজকে নাকি? হ্যাঁ, ফসফেট দিয়ে আমরা একটা অফার দেবো আজকে। তার আগে যেটা বলবো যে আমাদের ব্যাটারিতে একটা বড় মানে রদ বদল হলো আর কি, যে জন্য আমরা দিল্লি গেছিলাম, কালকে ব্যাক করেছি। তা যাদের পয়সা কড়ি আছে বুঝেছো, আমি যারা রিকোয়েস্ট করবো তারা একদম ফ্রেশ সেল দিয়ে একদম মানে মানে এ করুক, ব্যাটারি বানানো শুরু করুক। না না না, ভালো গাড়ি কিনুক এবং একদম ফ্রেশ সেল দিয়ে কিনুক। আচ্ছা, মানে যেটা নাম্বার 1 কোয়ালিটি সেল। হ্যাঁ, মানে রিফাবলিশ নয়। রিফাবলিশ কারা কিনবে? আমাদের মতো লোকেরা, মনে করো একটু গরিব লোক। তুমি গরিব, তোমাকে দেখে না না, মনে করো একটা মার্সিডিজ গাড়ির দাম মনে করো 70 লাখ টাকা। আমার সেটা ক্ষমতা নেই। আমি কি করেছি, সেকেন্ড হ্যান্ড কিনেছি, আমি কন্ডিশন মানে ভালো দেখে সেকেন্ড হ্যান্ড কিনেছি। আমার একটা আইফোনের ওর খুব শখ ছিল, ওর কেনার ক্ষমতা ছিল না, ও একটা সেকেন্ড হ্যান্ড রিফাবলিশ কিনেছি। এগুলো মানে চলে মার্কেটে একদম। হ্যাঁ চলে। এবার ওই এলজির যে সেলগুলো আছে, এক একটা সেলের দাম হচ্ছে 450 টাকা করে। আচ্ছা। এবার ওগুলো তোমার হয়তো একটু চলা বা কিছু চলা গেলেও ওগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়। এবার ওই দিয়েও তোমার মানে ওরও মানে এই হয়, মানে গ্রেডিং হয় আর কি, এ গ্রেড হয়, বি গ্রেড হয়। আমরা যদি এ গ্রেড দিয়ে যদি আমরা সেল বানাতে পারি, মানে সেই সেল কিন্তু চলে। এইবার অনেকের এ আছে, কে ওখানকার কে একজন ভদ্রলোক আছে, কি নাম যেন, সে বাদ দাও, প্রামাণিক, ফট করে খুলে বললো এই দেখুন চিটিংবাজি করছে। কোনো চিটিংবাজি নয়, রিফাবলিশ মানে চিটিংবাজি নয়, ওটাকে হচ্ছে দামটা মানে কমানোর জন্য রিফাবলিশ। এখন সবকিছু রিফাবলিশ পাওয়া যায়, একদম সবই পাওয়া যায়। যদি লোকের যদি দাম দিয়ে কেনা ক্ষমতা জানে, অ্যাডভান্টেজ থেকে কিনুক না, 5 বছরের 4 বছরের ওয়ারেন্টি দিয়ে কিনুক না, 80,000 টাকা 90,000 টাকা। স্যামসাং এর সেল ইউজ করছো তো? হ্যাঁ, কিনুক। 40,000 টাকা দিয়ে লিথিয়াম দিয়ে কিনতে যাইবে, আর বলবো যে একদম সে একদম আমাকে ওই সেল দাও। হ্যাঁ, বেকার কথা হচ্ছে না এগুলো। আমি শুনলাম তুমি ব্যাটারি তৈরি করছো এখন। হ্যাঁ, আমি ওই জন্য গেছিলাম যে এলজির বা স্যামসাং এর এগুলোর মানে গ্রেডিং সেল পাওয়া যায়। আচ্ছা। মানে এই ক্যাটাগরি সিনটু এগুলো ইউজ করতো আগে। আচ্ছা। কিন্তু এখন সেগুলো কস্ট কাটিং করতে গিয়ে বিএ নেমে গেছে, সি নেমে গেছে, ওই জন্য এত প্রবলেম এসছে ওদের। হ্যাঁ, কিন্তু এটা যদি এ গ্রেড দিয়ে করা যায় সেগুলো, কিন্তু প্রাইসটা তো ডিফারেন্স আছে বোধহয়, অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। নতুন সেলের থেকেও ভালো হবে। কিন্তু এ গ্রেডের সেল, আর একটা কথা বলি, নতুন সেল যে নতুনই সেল তারও কিন্তু কোনো প্রমাণ নেই। সেটাই। হ্যাঁ, ওরও চায়না থেকে আসছে তো, মানে কপি বেরিয়ে গেছে। ফার্স্ট ক্লাসিং মনে হয় না, এই তোমার এই ডিএমজিসি সেল, এরও তোমার এই আছে, কপি আছে। আমি তো অবাক হয়ে গেছি সব দেখি। মানে কিছু কিছু আইফোন যেরকম মানে হাতে নিলে বোঝাই যাবে না যেটা ডুপ্লিকেট বা অরিজিনাল, একদম পুরো একই করা সবকিছু আমার কপি আছে। কারণ আমার যেটা মনে হয় ইন্ডিয়াতে অরিজিনাল মালটা আসেই না, আমার যেটা মনে হয় অরিজিনাল দামি মালটা আসেই না, সব ওই মানে কপি মাল বা তোমার রিফাবলিশ মাল এসবগুলো আসে। কিন্তু তার মধ্যেও এইবার দামি মাল কারা কিনছে? ওলা কিনছে, আথার কিনছে, হ্যাঁ, যাদের দাম হচ্ছে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দাম আছে, ওরা কিন্তু অরিজিনাল একদম ওখান থেকে নিয়ে আসছে, নাম্বার 1 কোয়ালিটি সেলটা। কিন্তু আমাদের মতো যারা আছে ওই 20,000 30,000 আমাকে 19,000, আমি একজনকে দাম বললাম 22,500, বললাম 22,500 এত দাম? হ্যাঁ, ওরা কোনোদিন ওই যাক গে, এই হচ্ছে ব্যাপার। আমি এটা বুঝেছি।
না আমি তো যে টপিকটাই কথা বলছিলাম, ওই টপিকটাই বলছি আমি, যে যদি রিফাবলিশ হয় এবং সেটা যদি মানে এ গ্রেড হয়, তার যদি আইআর যদি ঠিক থাকে, তার যদি তোমার ক্যাপাসিটি ঠিক থাকে, তার যদি তোমার ওয়েট ঠিক থাকে, এগুলো সব মানে এ করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু ওই ব্যাটারি খুব ভালো ব্যাটারি। এটা আমি বুঝেছি ব্যাপারটা। মার্কেটে কি আসতে চলেছে সেটা বলো। মার্কেটে যে ব্যাটারি আনছো, কি রেটে দিচ্ছ সেটা তো বলতে হবে। সেগুলো তো যারা মনে করো ডিলার বা যারা মনে করো ব্যাটারি বানায়, তারা সব জানে এগুলো। আমি কিন্তু এই সেল কিন্তু মানে মানে এ গ্রেড করা সেল কিন্তু আমি এখানে নিয়ে আসছি কিন্তু, এবং আমি এখানে গ্রেডিং করার এও বসাচ্ছি, মেশিনও বসাচ্ছি। এবং সেটা হবে কিন্তু আমার ওই বারাসাতের ওখানে, কারণ ওটার জন্য অনেকখানি আমার বড় জায়গা লাগবে। এবং এটা আমি এখনো বলছি, যাদের পয়সা আছে তারা যাক। আমার ব্যবসাটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, এদের জন্য যে ব্যাটারি দেওয়ার প্রয়োজন সব সিকিউরিটি রেখে, ওই তোমার ওই সিলিকন ডুবিয়ে ফুবিয়ে যেভাবে হোক না কেন, আমি সেটা রেডি করার চেষ্টা করছি। এবং সেটা এমন দামে আনবো, অন্য সবাই দিয়ে দেখাক। আবার একটা কথাই বলি, চ্যালেঞ্জিং প্রাইসে আনবো। আসছে 1 মাসের মধ্যেই আসছে ব্যাপারটা, 1 মাসের মধ্যে ফুল পেজে আর কি শুরু। ইতিমধ্যে আমি ফসফেটের দিওয়ালি অফারটা দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, সেটা তো অফার তো তোমাকে দিতেই হবে, কারণ সামনে দিওয়ালি আসছে, এটা তো অফার তো দেবেই। এইটা আমি বলে রাখছি, কাস্টমার যারা, আচ্ছা তোমাকে যে এটা প্রোফাইল দেখছি, মানে একটু রিকোয়ারমেন্টটা বলে দাও তো, তোমার এখন কি কি রিকোয়ারমেন্ট আছে সেটাও বলে দাও, ভ্যাকেন্সি রিকোয়ারমেন্টটা বলে দাও। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে আমাদের যেখানে যে মেয়েটি ছিল, তার শরীর খারাপের জন্য সে কাজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তার যে কারেন্ট রিকোয়ারমেন্ট কি আছে? তুই হাসিস কেন রে? হাসিস না, যা না, কারেন্ট রিকোয়ারমেন্ট কি আছে সেটা বলো। শরীর খারাপ বলেই ছেড়ে দিয়েছে। যাই হোক, তার জন্য আমার একটা আছে যে এখানে 2টি মেয়েকে রাখা হবে, যে একজন কাস্টমারদের দিকে করবে, আর একজন এইচআর এর কাজটা করবে, মানে গাড়ি রাখা, লাইট খুলে যাচ্ছে, গাড়ি ঠিক হচ্ছে না, ভেন্ডারের কাছে মাল পাঠাতে হবে, এইসবগুলো দেখতে হবে। আর একজন কমপ্লিটলি কাস্টমার আসলে সেলটা দেখবে, তাই তো? সেলটা দেখবে। এখানে দুটো রিকোয়ারমেন্ট আছে। আমার পুরো ব্যবসাটা হচ্ছে অনলাইন ব্যবসা, এখানে আমাকে ঘুরে ঘুরে কিছু করতে হয় না। আমি এখান থেকে একমাত্র তোমার চ্যানেলে আমি করি, আর কাউ চ্যানেলে করি না। এখান থেকে আমার যেটুকু হচ্ছে ঠিক আছে, এটাকে আর বেশি বড় করলে আমি মানে অনেকের মনে হয় সেলসের টার্গেট থাকে, এখানে টার্গেটের কোনো ব্যাপার নেই। যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করুন, কোনো টার্গেট নেই, জাস্ট ইনহাউস জব রয়েছে। আসলে একটুখানি স্যালারি ঠিকঠাক পাবে তো সবাই? স্যালারি তো আমি বলা ঠিক না, কিন্তু কলকাতার সবচেয়ে বেশি স্যালারি আমিই দিই, সব থেকে বেশি দাও। হ্যাঁ, তাহলে শুরু করি অফারটা থেকে। হ্যাঁ, আর ফার্স্ট অফার তাহলে কোন সার্ভিসের কাজ, একটু কালারগুলো দেখাও। সার্ভিসের মানে কাজ অনেক বেড়ে গেছে। এই তো এদিকে ঘুরিয়ে দেখিয়ে দাও সার্ভিসের কি অবস্থা। ড্রাইভিং ঠিক করেছি, এখন এটা 1 বছর হয়নি, তাই আমি ঠিক করেছি যে এটা হয়তো পুরোটাই সার্ভিস পার্ট হয়ে যাবে। আমি আর একটা শোরুম নেই, সেখানে শুধু এই থাকবে আর কি, নতুন গাড়ি থাকবে, কারণ এখানে আর হয়ে উঠছে না। আবার জায়গা বড় লাগবে, আবার জায়গা বড়, মানে এই জায়গাটা মানে ছোট পড়ে যাচ্ছে এবারে। তাহলে আমরা গাড়িগুলো একটু দেখাই। আর একটা কথা, মডেলগুলো দেখিয়ে দিই। না, একটা কথা বলি, সামনে যেমন কলকাতা তোমার এটা হয়ে গেল না, বন্যাটা হয়ে গেল না, এই বন্যাতে অনেকের অনেক গাড়ি ডুবে গেছে, অনেক ক্ষতি হয়েছে। সেটা 4 হুইলারও হয়েছে, 2 হুইলারও হয়েছে, সবই হয়েছে। ব্যাটারিতে একটা একদম এ আছে, নিয়ম আছে, যে জল ঢুকে গেলে সে ব্যাটারি হয় না, মানে রিপ্লেসমেন্ট বা যাই বলো আর কি, এটা হয় না। এবার অনেকে জোর করে আসছে, হ্যাঁ, এসে বলছে যে না আমার গাড়ি জলে ডোবেনি। আমরা যখন খুঁজি তখন দেখি হু করে জল বেরোচ্ছে, প্রেশার ক্রিয়েট করছে, আমার গাড়িতে আগুন লেগে গেছে শর্ট সার্কিটে। হ্যাঁ, তো এগুলো করে লাভ হবে না। আমি আগুনের উপর দিয়ে যদি হাঁটি, আর যদি বলে আপনি কেন মানে বলেননি যে আমার কেন পা পুড়ে গেল, এরকম ব্যাপার আর কি। চলো একটু কালার অপশনগুলো দেখিয়ে দিই। এখানে সিঙ্গেল একটা কালার আছে, গাড়ি তো প্রচুর আছে, আসলে ভ্যারাইটিস অফ কালার, ভ্যারাইটিস অফ অপশন সবই আছে। টপ কোয়ালিটির গাড়ি, মানে যাদের বাজেট হাই আছে তাদের জন্য গাড়ি আছে, একদম সস্তার গাড়িও যাদের দরকার তাদের জন্য আছে। টুনওয়াল দেখতে পাচ্ছি একটা আছে, কালার অপশন তো প্রচুর পাচ্ছে। তো অফারটা শুরু করো। আজকে যে অফারটা দেবো এটা হচ্ছে একদম মানে কালী পুজোর দিন অবধি অফারটা থাকবে। কালী পুজোর দিন করবে না একটু এক্সটেন্ড করবে? দিওয়ালি বা ভাইফোঁটা করে দেবো একদম, হ্যাঁ সেটা ঠিক আছে। হ্যাঁ,
সিঙ্গেল লাইট দিয়ে এইটা সিঙ্গেল লাইট, হ্যাঁ। অহনা আছে, আনন্দ আছে, এদিকে সিঙ্গেল লাইটের অপশন অনেকগুলো আছে। 5 বছরের ওয়ারেন্টি। 5 বছর? কি কারণে? কারণ এগুলো লিথিয়াম মানে ফসফেট। আচ্ছা। যার এটা হচ্ছে 2200 থেকে 2500 সাইকেলটা 48 ভোল্ট আর 30 অ্যাম্পিয়ার। তার মাইলেজ মনে হয় তার মানে 60 থেকে 70। হ্যাঁ, 5 বছরের ওয়ারেন্টি দিয়ে এই গাড়িটার দাম রেখেছি একদম মানে ফাটাফাটি দাম 44,444। 44,444 এইরকম ভাবে ব্যাপারটা করেছি। এটা কিন্তু আমার বানানো। এটা হচ্ছে 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম ফেরোফসফেট 444444। এটা ফার্স্ট অফার। এটা হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস আমারই নিজের একটা কনসেপ্ট আছে, তোমার জিজ্ঞেস করতে ইচ্ছা। এই যে 5 বছরের সাইকেল তো যেহেতু বেশি, 5 বছরের ওয়ারেন্টি আছে, এগুলো কি মাইলেজ কি ড্রপ করে? হ্যাঁ, ওই এর গায়ের ড্রপটা লিখে দেওয়া আছে। আমরা যে এখন যে ব্যাটারিগুলো দিচ্ছি আমাদের ব্র্যান্ডে, ওতে আমরা ওই কিভাবে ওটা ড্রপ হবে সেটা লিখে দেওয়া আছে। আচ্ছা। আচ্ছা। এবং এগুলো হচ্ছে একদম নতুন সেল দিয়েই করা এগুলো। আচ্ছা। 44 মানে এই প্রাইসে 5 বছরের ব্যাটারি দিয়ে পাচ্ছে? হ্যাঁ, মানে 45,000 টাকাও তো সবকিছু পসিবল। আমার যদি ইচ্ছা থাকে যে কম পয়সায় গাড়ি দেওয়া যাবে। মানে 44,500 নয়? না, 44,444। হিডেন চার্জেস কিছু নেই তো? কিচ্ছু নেই, এর মধ্যেই সবকিছু পাবে। এটা তোমাকে জিজ্ঞেস করাটা ভুল, কারণ তোমার অ্যাফোর্ডেবল প্রাইস সবাই জানে এটা। হ্যাঁ, 44,444 টাকায় 60 থেকে 70 বলে, তাই তো? 60 থেকে 70। 5 বছরের ওয়ারেন্টি দিয়ে গাড়ি পাচ্ছে। তো সিঙ্গেল লাইট মডেল। সিঙ্গেল লাইট, আবার সিঙ্গেল লাইট বলে দিই, এখন সব 12-10 চাকা রয়েছে। সব 12-10। সামনে 12 ডিস্ক ব্রেক আছে। বাকি গাড়ির সিঙ্গেল লাইট গাড়ি, নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, সিঙ্গেল লাইটের পরের মডেলটা এটা হচ্ছে একটা মডেল, এর থেকে একটুখানি মানে আপার মডেল। এটা প্রাইস কত পাবে? এটা থেকে ওই 1,000 টাকা বাড়বে হয়তো। আচ্ছা, হ্যাঁ, মানে তাহলে 44,45,444 এরকম হয়ে যাবে। আর একবার রাউন্ড ফিগার 45,500 এরকম হতে পারে। বা মনে করো তোমার এই গাড়িগুলো যে ডাবল লাইট গুলো। আচ্ছা, ডাবল লাইটও আছে। হ্যাঁ, ডাবল লাইট আছে। ওই যে এগুলো আছে, ওই 2,500-3,000 টাকা মোটামুটি বাড়বে হয়তো। আচ্ছা, যা প্রাইসটা বলছো 2,500 টাকা করে বাড়বে, তাই? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে মেইনলি আরেকটা জিনিস বলি, অ্যাক্টিভা মডেলটা বলো। দুটো ভ্যারিয়েন্ট যেহেতু তোমার কাছে। আমি আরেকটা বলে দিই এর মধ্যে। আচ্ছা, আরো একটা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। আচ্ছা, যার মনে করো 80-90 এটা মাইলেজ হবে। তা এখন যেটা ব্যাপার হচ্ছে, একটা প্রবলেম দেখা দিয়েছে। আগে যে কন্ট্রোলারগুলো আসতো সেগুলো মোটামুটি কারেন্ট খেতে হচ্ছে মনে করো 21-22 এরকম। এখন 35 এর কন্ট্রোলার আসছে। আচ্ছা, কারেন্ট মানে খাচ্ছে আর কি। গাড়ির পিক আপটা হাই হয়ে গেছে অনেক, এবং এর ফলে হচ্ছে কি ব্যাটারির কারেন্ট কনজাম্পশন বেশি হয়ে গেছে। আগে যেটা আমরা 100 মাইলেজ বলতাম, এখন 80 মাইলেজ বলতে হচ্ছে। আগে কিন্তু 100 এমনিতেই চলে যেত, এই একই ব্যাটারি। এখন ওই একই ব্যাটারি দিয়ে আমার বলতে হচ্ছে 80, কারণ কন্ট্রোলারটা হাই হয়ে গেছে। এবং এটা আমার হাতে নয়, কারণ এটা কোম্পানি থেকে হয়ে আসছে। আমার হাতে হচ্ছে ব্যাটারি, মানে স্পিডটা মানে টর্কটা বেশি হয়ে গেছে। টর্ক বেশি হয়ে যাওয়ার জন্য কারেন্ট বেশি খাচ্ছে। সে একই ব্যাপার আমাদের বাইকের মতো আর কি। বাইকের মতো জোর পিক আপ হলে তোমার তেল বেশি খাবে, এটাও সে একই ব্যাপার হয়ে গেছে। এটা একটা সমস্যা। যা মাইলেজ মানে বলছি ওটা কিন্তু হচ্ছে না, কারণ ওর থেকেও মানে কম বলতে হচ্ছে এখন। মানে ওয়াটকে মোটামুটি যা বুঝতে পারছি 30 দিয়ে ভাগ করলে ভালো হয়। আগে যেটা আমরা 20-22 দিয়ে ভাগ করতাম, এখন এটা মানে 30-40 দিয়ে ভাগ করলে ভালো হবে। নেক্সট ব্যানারে যাই, নেক্সট কি অফার দিচ্ছ? 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, এটা হয় আর কি সব জায়গায়। এটার অফার আছে আমার, ওই 5 বছরের ওয়ারেন্টি আছে, 48,500। আচ্ছা, এখানে দেখিয়ে দিই ডাবল লাইট মডেল, তাই তো? না না, সিঙ্গেল লাইট। এখানে ডাবল লাইটের ছবি দিয়েছো না তাহলে? এখানে আচ্ছা 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 আচ্ছা, সিঙ্গেল লাইট মডেলে 48,500 পাবে না, ডাবল লাইটে পাবে? সরি দাদা, এটা ভুল হয়েছে, এটা ডাবল লাইটই পাবে। আচ্ছা, হ্যাঁ, সেটাই বলো। ডাবল লাইটে দিয়েছো মানে নিশ্চয়ই ভেবেচিন্তেই বানিয়েছো তো? না, এটা ডাবল লাইটই পাবে। এটা হ্যাঁ, ডাবল লাইট 48,500। আচ্ছা, ডাবল লাইট মানে হচ্ছে এখানে ডাবল লাইট দেখিয়ে দিই, কোথায় গেল ডাবল লাইট? এখানে অহনার ডাবল লাইট গুলো যে কালার অপশন, অনেকগুলো কালার অপশন রয়েছে, এদিকেও আছে। তো এইগুলো পাবে 48,500। 48,500 পাবে 30 অ্যাম্পিয়ার থেকে। হ্যাঁ, 60-30 দিয়ে, আর এটাও 5 বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছে। এটা 5 বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছে।
আর একটা ডিলার প্রাইস আছে, ওটা কি বলবো? না না, ডিলার প্রাইসটা এখন বলার দরকার নেই, এটা কাস্টমার প্রাইস জন্য থাক। ঠিক আছে, ডিলাররা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এই প্রাইস তো দিচ্ছ, ডিলাররা কি প্রাইসে পাবে সেটা তো একটা আইডিয়া করেই সেটা বুঝতে পারা যাচ্ছে প্রাইসে, কেন 50 কিমান টাচ করতে দিই। মানে তুমি আয়নের দাম, আয়নের মানে যা দাম ছিল সেই দামে ফসফেট দিয়ে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে না হয়ে যাচ্ছে, পুষিয়ে যাচ্ছে বলে দিচ্ছি, আমি তো লস খেয়ে দিচ্ছি না তো বাবা, সেটাই হচ্ছে, আমি লস খেয়ে দিচ্ছি না। আমার যেটুকু লাভ রাখা আমি ঠিক রাখছি, রেখে একটা অ্যাফোর্ডেবল করে দিয়েছি। 5 বছরের ওয়ারেন্টি দিয়ে 44,444 টাকা। মানে তুমি লিডারশিপটা মার্কেটটা তো আর তুমি মানে রাখলে না, না মানে তুমি লিথিয়াম আয়নটাও রাখছো না কি? আরে আমি তো বলেছিলাম না, লিডারশিপ একটাই প্রবলেম, কোম্পানিগুলো আমাকে বলবে 1 ইয়ার ওয়ারেন্টি, কিন্তু কেউ কোনো ওয়ারেন্টি দেয় না। এবার আমার যারা সব ডিলার, মনে করো এলো হয়তো তোমার ওই ব্যাটারি হয়তো কোনো কমপ্লেন এলো, আমি ওটাকে রিপ্লেস করতে পারছি না, কিন্তু এটা আমাদের হাতে আছে লিথিয়াম, সেটা এখন তোমার কাছে নিজেই আছে। খারাপ হোক, তবে একটা করে আমি আবারও বলছি, যদি কেউ পয়সা থাকে একদম ব্র্যান্ডিং এ চলে যাক। একদম, যাদের পয়সার একটুখানি টানাটানি আমার মতো যারা আছে, তারা যেন একটু আমাকে বিশ্বাস করে যেন 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছ, আবার না না, এটা তো ফ্রেশ। হ্যাঁ আবার আমি এগুলো কথা বলছি, আমি আয়নের যে রিফাবলিশের কথা বলছি। আচ্ছা আচ্ছা, রিফাবলিশ দিয়েও ভালো ব্যাটারি করা যায়, এবং ওখানে একটু অনেস্ট থাকতে হবে আর কি, মানে এগ্রিড মানে এগ্রিডই হতে হবে। এরা করছে কি এগ্রিডে যে বিসিডি করে দিচ্ছে। যাই হোক, অ্যাক্টিভা মডেলে চলে আসি, অ্যাক্টিভা মডেলের প্রাইস বলো। যাই হোক না, ওতেই সমস্যাটা হয়েছে আমার, সমস্যাটা হচ্ছিল, সমস্যাটাকে তো এগিয়ে চলতে হবে না? না, এগুলো চলতে হবে, কিন্তু এটা তো মানে ক্ষতি হলো তো আমাদের অনেক। যাই হোক, শিক্ষাও তো হয় গোপালদা, ক্ষতি থেকে তো শিক্ষা, চিরকাল শিক্ষা নিয়ে যাবো, তাহলে এই করতে করে শিক্ষা নিতেই মরে যাবো একদিন। চলো অ্যাক্টিভা বলো, হরিবোল করে চলে যাবো। সেসব বলতে হবে না, তুমি অ্যাক্টিভা মডেলের প্রাইস বলো। এটাতে বলো ফসফেট দিয়ে এটা কত আসবে বলো? সেগুলো আসুক না, এগুলো আমি না 37 দিয়ে বলো, একটা প্রাইসটা একটু ক্যালকুলেট করে বলে দাও। আমি সামনে আসুক না, আমি ততক্ষণ একটু কালারগুলো দেখিয়ে দিই, তুমি প্রাইসটা ক্যালকুলেট করো। এদিকে কুবেরের যেটা সিঙ্গেল লাইটের কালার, এদিকে স্টার লাইট, এদিকে তুনমাল টপ কোয়ালিটির গাড়ি যেটা বলছিলাম বড়, এদিকে কালার অপশন আরও আছে, এদিকে ফ্যাসিনো মডেলও আছে, ফ্যাসিনো মডেলের কালার অপশন আছে, সারথি এক্স, অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি। প্রাইস ক্যালকুলেট তখন করে নাও। এদিকেও কালার অপশনগুলো দেখিয়ে দিই। এই হয়ে গেছে, বাহ, এই একটা গাড়ি বেশ ভালো এসছে, হয়ে গেছে, এটাও ভালো, অনেক গাড়ি এসছে। প্রাইস ক্যালকুলেট হয়ে গেছে, বাহ ভেরি ফাস্ট। বলো 65, 65,000 টাকা, 5 বছর ওয়ারেন্টি, 37 দিয়ে, তাই তো? তাহলে কি বলছো 65? হ্যাঁ, মানে লিড অ্যাসিড এখন 65 এ পাওয়া যাচ্ছে এখন? না একদম পুরো এটা লিথিয়াম ফসফেট দিয়ে 5 বছর ওয়ারেন্টি দিয়ে 65,000 এ এইরকম গাড়ি ডুয়েল ডিস্ক এখন একদম অরিজিনাল গাড়ি, কিন্তু এটা ডুপ্লিকেট গাড়িটা নয়, কিন্তু এটা সেটাই বলছি না, আমি বলছি ডুয়েল ডিস্ক। হ্যাঁ ডুয়েল ডিস্ক, আগের ভিডিওতে মানে করেছি, বুঝিয়েছি কোনটা ফার্স্ট কপি কোনটা অরিজিনাল। এটা হচ্ছে অরিজিনাল গাড়িটা, সেটাই মানে ডুয়েল ডিস্কের গাড়ি, বড় বড় চাকা, ডিআরএল হেডলাইট সবই দুর্দান্ত। এটা যখন তোমার হয়ে যাবে, মানে ওই ফার্স্ট কপি হয়ে যাবে, এটার দাম হয়ে যাবে তখন 60-60 হয়ে যাবে। আচ্ছা, এটা বলো, এটাতে মাইলেজ কত পাবে? এটাতে 37 মোটামুটি। এটা তোমার যেহেতু এটা মোটরটা ভালো আছে, এই মোটর নিয়ে অনেক কথা বলা যায় না, আর বলবো না কিছু কথা, মোটর নিয়ে অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা প্রাইস বলো। হ্যাঁ প্রাইসটাই বলি বলুন। না প্রাইস মানে সরি, মাইলেজটা বলো। মাইলেজটাই বলি, হ্যাঁ ওই 70 থেকে 80 বা 60 থেকে 70 মানে কিছু দেবে আর কি, এরকম একটা মাইলেজ যাবে, এরকম একটা মাইলেজ যাবে। 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে 37 দিয়ে, 60 থেকে 70 80 এরকম একটা মাইলেজ পাবে দিয়ে, প্রাইস 65,000। আর কাস্টমাইজেশন তো অ্যাভেলেবেল আছে, যার যত মাইলেজ লাগবে পেয়ে যাবে, তাই তো? আর ডিলাররা কি এখন ব্যাটারি পাবে? দাঁড়া, আবার ফোন এসে গেছে। না ডিলাররা কি এখন ব্যাটারি পাবে সেটা বলো আগে। হ্যাঁ ডিলাররা কি ব্যাটারি পাবে? বাইরে ব্যাটারি এখন দিচ্ছি না আমি। আচ্ছা, যারা আমার তেমন গাড়ি কেনে একমাত্র ওদেরই আমি এই ব্যাটারি সাপ্লাই করছি, আর অন্য জায়গায় এখন হচ্ছে কেন, আমার মানে রিকোয়ারমেন্ট এখন অনেক আছে, এখন সেগুলো ফুলফিল করতে পারছি না, ওই জন্য আমার একটা চলছে। আর স্পেয়ার পার্টসও এসে গেছে না? তুমি দিল্লি গেছিলে তো, স্পেয়ার পার্টস এসে গেছে, সব রেডি আছে। তো যারা স্পেয়ার পার্টস নিতে চাইছিল অনেক দিন ধরে পাচ্ছিল না, তারা যোগাযোগ করুন, স্পেয়ার পার্টস अवेलेबल হয়ে গেছে। আর এই গাড়িতে বা ব্যাটারিতে আমি যা দেখছি, মানে এত বেশি এদিক ওদিক হয় না, যত মানে জানছি এই ব্যবসার ইন্টারেস্ট আমার মানে কমে যাচ্ছে। আমার এখন ভাবছি যে আমি সার্ভিস পার্টি চলে যাই। আমি আজ অবধি প্রায় 4-5 হাজারে বেচেছি গাড়ি, সার্ভিস করবে নাকি? এবার এগুলো সার্ভিস করি, এটা করলে এরকম করবে নাকি? এটা করে চলে যাবে, কারণ এতে এত 2 নম্বরই ঢুকে গেছে। হ্যাঁ, তুমি 2 নম্বরই করবে না, তাহলেই হবে না? করবে না মানে কি, আমার ছেলে শুরু না করলে হবে না, কিন্তু আমি কিন্তু মানে বলে দেবো, কিন্তু আমি
যে কি কি হচ্ছে। যাকে বলতে হবে না, চলো ভিডিওটা শেষ করি, ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। একটাই কথা, এরপরে এসে আর কোনো বার্গেনিং করবেন না, চারদিকে এ করে আসুন, ঘুরে আসুন, এসে এই রেটটা দেখুন আর মানে আর কোথাও পাচ্ছেন কিনা। আর ডিলাররা যারা দেখছেন তারাও চারদিকে ঘুরে আসুন, তারপর আসুন নাকি। ডিলারের জন্য অন্য প্রাইস আশা করছে, আসুন প্রাইস দেখে নিন যে কি প্রাইসে গাড়িগুলো দিচ্ছি এবারে, উইথ ব্যাটারি কিন্তু সব। সেটাই, হ্যাঁ তাহলে শেষ করি, চলো শেষ।